প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা। আগামী 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে 2,36,418 কোটি টাকার ঘাটতি প্রস্তাব করছি, যা জিডিপির 4.7%। বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা। চলমান 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং আগামী 2024-25 অর্থ বছরের বাজেট মহান জাতীয় সংসদে পেশ করছি। আগামী অর্থ বছরের বাজেট প্রণয়নের পূর্বে আমি অর্থনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ সহ সমাজের সকল স্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের মূল্যবান মতামত বাজেটে যথাসম্ভব প্রতিফলনের চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের একটি সংক্ষিপ্ত বিবরণী পরিশিষ্ট ক সারণী 3 হিসেবে সংযুক্ত করা হয়েছে। 2023-24 অর্থবছরের সম্পূরক বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট হতে 22,000 কোটি টাকা হ্রাস করে 4,78,000 কোটি টাকা রাখার প্রস্তাব করছি। চলতি 2023-24 অর্থবছরের বাজেটে সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট 7,61,785 টাকা। এবছর নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বছরের মার্চ পর্যন্ত ব্যয়ের অগ্রগতি বিবেচনায় 7,14,418 কোটি টাকার সংশোধিত বরাদ্দের প্রস্তাব করছি। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 2,45,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। সংশোধিত বাজেটে 2,36,418 কোটি টাকার ঘাটতি প্রস্তাব করছি, যা জিডিপির 4.7%। এর মধ্যে 1,56,625 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 79,793 কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, এই পর্যায়ে আমি আগামী 2024-25 অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করব। আগামী 2024-25 অর্থ বছরে মোট 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 9.7%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। আগামী 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,32,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আগামী 2024-25 অর্থ বছরে সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো এবং সাধারণ সেবা খাত এই 3টি অংশে বিভক্ত আমাদের সামগ্রিক ব্যয়ের কাঠামো পরিশিষ্ট ক এর সারণী 6 উপস্থাপন করা হয়েছে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা, যা জিডিপির 4.6%। এই হার গত বাজেটে ছিল 5.2%। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে 1,60,900 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 95,100 কোটি টাকা বৈদেশিক অর্থ হতে নির্বাহ করার জন্য প্রস্তাব পেশ করছি।